হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আর আজ আমি তোমাদেরকে দেখাবো সুপার সফট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এটা আমি একটা অর্ডারের কেক ছিল, সেটাই বানিয়েছি। আর দেখো কতটা সফট আর এত সুন্দর জালি এসেছে কেকটার। এই কেকটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি। আমি তোমাদেরকে কাপেও মেজারমেন্ট করে জানাবো আর মাপেও দেখাবো। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির ওজনটা প্রথমে মাইনাস করে নিলাম। আর এখানে আমি একটা কাপ নিয়েছি, এটা 1/4 কাপ। আর এটাতে আমি দুবার ময়দা নেব, তাহলে এটা আমার হাফ কাপ হবে। আর গ্রামে 70 গ্রাম ওয়েট। তারপর এখানে আমি কর্নফ্লোর ব্যবহার করছি। যদি 1 কাপ ময়দা ব্যবহার করো তাহলে 1 টেবিল স্পুন ব্যবহার করবে। আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করেছি কর্নফ্লোর। 1 টিস্পুন কর্নফ্লোর, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ কাপ আটার জন্য হাফ টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন হবে বেকিং সোডা। আর স্পঞ্জ কেকে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হয়। তো এখানে আমার টোটাল 80 গ্রাম ওয়েট হয়েছে। এবার এগুলোকে আমি ভালোভাবে দুবার চেলে নেব। একবার দুবার চাললে বেশি ভালো হয়, দুবার চাললে। তারপর এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি, আর একটু ফেটিয়ে নেব, তাহলে ব্যাটারটা ভালো হবে। একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে চিনি ব্যবহার করছি, ওই কাপটারই 1 কাপ, মানে 1/4 কাপ চিনি, আর 1 চামচ মতো দিয়েছি। তোমরা যদি দুটো ডিম ব্যবহার করো সেক্ষেত্রে চিনিটা আর একটু বেশি দিতে হবে। একটা ডিম, তার জন্য একবার নিয়েছি আর 1 চামচ নিয়েছি। আর এটাকে আমি ভালোভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে, ভালোভাবে ইলেকট্রিক বিটারের মাধ্যমে, তোমরা হ্যান্ড হুইস্কেও করতে পারো, 1 নম্বর স্পিডে আমি বিট করছি। আর হাতে করে করলে তোমাদের প্রচুর সময় লাগবে। যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে অবশ্যই ইলেকট্রিক বিটারে করে নেবে। আর আমি এখানে স্পিডটা একদম স্লো রেখেছি, কারণ আমাদের চিনিটা তাহলে গলবে না। যদি আমি হাই স্পিডে করি তাহলে ফোমটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর চিনিটা কিন্তু গলবে না। তার জন্য এটা 1 নম্বর স্পিডে আমি বিট করে নিয়েছি। আর মাঝে মাঝে চিনির দানাগুলো ভালোভাবে, যেগুলো সাইডে লেগে থাকবে সেগুলো মিডিলে এনে নিতে হবে, তাহলে কোনো চিনি পাশা থাকবে না। আর অবশ্যই ভালোভাবে চিনিটা মেল্ট করা পর্যন্ত এটা ব্লেন্ড করতে হবে। চিনির দানা যদি থাকে তাহলে কেক কিন্তু চিপসে যাবে পরে ফুলেও। তো এখানে আমার ভালোভাবে চিনিটা গলে গেছে। আর এখানে আমি ওই চামচটারই 1 চামচ তেল ব্যবহার করছি। আর আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, ফরচুনের যে সানফ্লাওয়ার অয়েলটা হয়। এটা সরষের তেলের বোতলে ভরে রাখা আছে, কিন্তু ওই প্যাকেটের তেলটাই ব্যবহার করেছি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি 1/4 টিস্পুন। তোমরা ড্রপ হিসাবে ব্যবহার যদি করো তাহলে মোটামুটি 8-10 ড্রপ দিয়ে দেবে। তারপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো একটু একটু করে মিক্স করব। আর এই মিক্সিংটা খুব ইম্পর্ট্যান্ট, এখানে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। দেখো আমি কতটা স্লো হাতে এটা মিক্স করেছি। যদি এটা স্পিডে করা হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা নিচে বসে যাবে। তার জন্য এটা একদম হালকা হাতেই তোমাদেরকে করতে হবে, ধৈর্য সহকারে। এখানে কোনো রকম তাড়াহুড়ো করলে স্পঞ্জটা সফট হবে না। আর আমি যেহেতু এখানে একটা ডিম ব্যবহার করেছি হাফ কাপ আটাতে, তার জন্য আমি এখানে একটু দুধ ব্যবহার করছি। হাফ কাপ আটার জন্য 2টো ডিম লাগে, সেক্ষেত্রে 1 পাউন্ড কেক হবে। কিন্তু আমার 1 পাউন্ডের কম কেক বানাবো আজকে, তার জন্য এখানে আমি হাফ কাপ আটা ব্যবহার করেছি, তার জন্য দুধটাও ব্যবহার করছি। আর এই ব্যাটারটা খুবই যে একদম ঘন হবে তাও নয়, খুব পাতলাও করলে হবে না। ডিমের ব্যাটারগুলো কিন্তু একটু ঘনই হয়, এমনি অন্য ব্যাটারগুলো একটু লিকুইডই হলেও ডিম দিয়ে যে তোমরা কেকগুলো বানাবে সেগুলোর ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। আর একটু একটু করে দুধ মিক্স করছি যেন বেশি না হয়ে যায়। আর একদম হালকা হাতেই আমি মিক্স করেছি, কিন্তু এটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল তার জন্য।
তো দেখো ওভার মিক্সও করে নেবে না। আর আমি ওই যে ইলেকট্রিক বিটারের ওই কাঁটাটা দিয়েই করেছি, তোমরা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারো বা স্প্যাচুলা দিয়েও করতে পারো। স্প্যাচুলা দিয়ে করলে কাট অ্যান্ড ফোল্ড মেথডেই করবে, একদম হালকা হাতে। আর এখানে আমার ব্যাটারটা একদম গাঢ় মতো হয়েছে, আর এটা আমার মিক্স হয়ে গেছে। আর একটু দুধ আমার বেঁচে গেছে, সেটা আর ব্যবহার করব না। এবার আমি একটা 5.5 ইঞ্চির মতো একটা মোল্ড নিয়েছি, মানে এটা একটা টিফিন কৌটো বাড়িতে ছিল ও, আর তার নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে। আর এই কেক টিনের কিন্তু আমি ধারে কোনো অয়েল ব্রাশ করিনি, শুধুমাত্র নিচেই অয়েল ব্রাশ করেছি। আর কেকটা আমি বেক করব আজকে ইন্ডাকশানে। তো এখানে একটা মোটা তাওয়াওয়ালা যেই কড়াইগুলো হয়, মোটা তলা, সেই কড়াইটা ব্যবহার করেছি। আর যে ছিদ্রটা থাকে কাঁচের, ওটা বন্ধ করে দিয়েছি। আর আমি 700-তে রেখেছিলাম হিটটা। আর এটা হতে মোটামুটি 20 মিনিট মতো লাগবে, 15-20 মিনিট পরেই তোমরা চেক করে দেখে নেবে, দেখবে কেকটা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এখানে আমি একটা টুথপিক নিয়ে দেখে নিয়েছি যে কেকটা ঠিকঠাক এসছে কিনা। যদি ক্লিন না হয় আরও 5 মিনিট তোমরা ওয়েট করবে, তারপর বের করবে। আর এই কেকটা আমার খুবই সফট হয়েছিল, একদম সুপার সফট। আর এর জালিগুলোও খুব সুন্দর এসেছিলো। আর ডিম দিয়ে তৈরি কেকগুলো কখনো ডোম শেপের হয় না, বেশিরভাগ ফ্ল্যাটই হয়, হালকা একটু ডোম হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর দেখো নিচে যে পেপারটা সরিয়ে নিলাম, কত সুন্দর আমার স্পঞ্জ হয়েছে, একদম সফট স্পঞ্জি। আর জালিগুলো একদম খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম জালি এসছে। এটা যে প্রিমিক্স ছাড়া কেক কেউ বলতেই পারবে না। আর এর মধ্যে কোনো ডিমের গন্ধও নেই। তো আমার এই কেকটার হাইট মোটামুটি 1.5 ইঞ্চি হয়েছিল। হ্যাঁ দেখো কতটা সুন্দর সফট, একদম পারফেক্ট একটা স্পঞ্জ তৈরি হয়েছে। আর 1.5 ইঞ্চি হাইট যেহেতু, এটা থেকে ইজিলি 3টে তোমরা স্লাইস করে নিতে পারবে আর ইজিলি কেকটা ডেকোরেট করতে পারবে। এরকম টাইপ কেকের ভিডিও তোমরা আরও আমার চ্যানেলে দেখতে পাবে। আর আমি পার্লারের সঙ্গে সঙ্গে কেকের বিজনেসটাও স্টার্ট করেছি, তাই নতুন নতুন ভিডিওগুলো দেখতে কেক সম্বন্ধে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করব। দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। তো এখানেই চলো, বাই।